আমার হাজবেন্ডের সাথে আরেকটা মেয়ে, মানে এটা না ওই মুহূর্তে আমার মেনে নেওয়াটা কোনোভাবে সম্ভব ছিল না। যখন ওনার সব স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল, বিষ পান করছিলাম আর কি। এই দুইটা জিনিস আমি কোনোদিন বলবো না, চিকনগুনিয়ার সময় সেবাটা আর আমার এই মৃত্যুর সময়ের তার ব্যবহারটা। আচ্ছা, কষ্টদায়ক স্মৃতি থাকে। এই মুহূর্তে আপনার স্বামীর কোন স্মৃতিটা মনে পড়ছে যেটা আপনাকে খুব আনন্দ দিচ্ছে? চিকনগুনিয়ার জ্বর হয়েছিল, মনে আছে? আমার চিকনগুনিয়া হয়েছিল, তখন আমি ক্রিকেট বোর্ডে জব করি। তো আমার জ্বর দেখা উনি, মানে আমি কষ্ট পাইতেছিলাম, আমার কষ্ট দেখা উনি প্রচুর কান্না করছিল আর মসজিদে, সরাসরি মসজিদে চলে গেছিল। যাইয়া মনে করেন না, আমাদের একটা হুজুর ছিল, ওনাকে টাকা দিচ্ছে যে আমার বউ যেইভাবে হোক আমার বউর যেন কিছু না, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে ফকির মিসকিন খাওয়াইছিল আর আমার জড়াই ধরে বলছিল যে আমি বেঁচে থাকতে যেন তোমার কিছু না হয়। এমন কিছু কিছু স্মৃতি আমার মনে পড়ে। আর সেই স্মৃতিটা মনে পড়লে কি নিজেকে গর্বিত মনে হয়? অবশ্যই গর্বিত মনে, আমি তাকে নিয়ে গর্বই বেশিটা করি। কেননা ভাইয়া, আমি দুঃখ করতেছি এই যে তো 3 থেকে 4 মাস, কিন্তু তাকে দিয়ে শোক তো আমি বহু বছর করছি। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগের প্রশ্নই আসে না। আপনি চিকুনগুনিয়া জ্বর হওয়ার পরে আপনার স্বামী যখন আপনার সেবা যত্ন করলো, আপনি সে বিষয় নিয়ে নিজেকে গর্বিত মনে করছেন। তো আসলে সে মানে আবার কষ্ট পান এমন কোনো বিষয় আছে যে স্বামীর কোনো আচরণে বা কোনো কথায় নিজেকে সব সময় আড়ালে আড়ালে চোখের পানি ঝরাচ্ছেন নিজের? হ্যাঁ, গেছে এমন সময়। সেই কথা, সেটা কোনটা একটু বলা যাবে? শুনতে পারবো? মাঝে দিয়া আমি খুব, মানে আমি আসলে সুইসাইড করছিলাম। সরি, বুঝি নাই। আমি সুইসাইড করছিলাম যখন আমি ওনার এই বিষয়টা জানতে পারছিলাম যে উনি বিয়ে করছে বা ওইখানে ওনার একটা বেবি আছে। আমি এটা মাইনা নিতে না পেরে, যদি এটা ঠিক না, আমি সবই বুঝি, সুইসাইড করতে গিয়েছিলেন? করছিলাম অলরেডি। আমার কাছে পিক আছে, ওই কাগজপত্রগুলো আমি রেখে দিছি। আমি সুইসাইড করছিলাম, উনি জানে যে আমি এমন কিছু করছি। আমি যে ওইখানে তোমার 3টা রুম ছিল, তো আমার যে মাস্টার বেড, ওই রুমে আমি আমি মানে আমি বিষ পান করছিলাম আর কি। স্বামীর বিবাহের কথা শুনে? হ্যাঁ, ওনাকে আমি বুঝতেই দেই নাই যে আমি এমন কিছু করবো। জাস্ট ওনার কাছে আমি সরি টরি বলছি যে আগে পরে হয়তো বা ভুল করছে, আমার মাফ করে দিন। এই কথা বললে আমি, যখন ওনার সব স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল আর আমার হাজবেন্ডের সাথে আরেকটা মেয়ে, মানে এটা না ওই মুহূর্তে আমার মেনে নেওয়াটা কোনোভাবে সম্ভব ছিল না। তো হয়তো বা মাথার ভিতরে শয়তান আসছিল, ধৈর্য কমে গেছিল আর কি। আমাদের কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন, ওই সময় হয়তো আমি ধৈর্য ধরতে পারিনি। তখন আমি এই সুইসাইড করছিলাম। তখন দেখা গেছে বেশি সময় হয় নাই, খাইয়ে আমি মনে পড়েছিলাম। তো ওই মুহূর্তে আমার ছেলে আর কি রুমে আসছে, কিন্তু আমি দরজা খুলি না। ওই মুহূর্তে উনি মনে করেন ওনার ওই ভিডিও কলে কথা বলতেছে, ওই মেয়ের সাথে ভিডিও কলে মনে হয় কথা বলতেছে। তখন ছেলে ডাকতেছিল, বাবা বাবা, আম্মু কি যেন খাইছে, মুখে তো ফেনা বেরিয়েছে। তখন এই কথা বলার পরে উনি জিনিসটা ওইভাবে নাকি পাত্তা দেয় নাই। উনি আমাকে হাসপাতালেও নেয় নাই, কিছুই করে নাই। মানে আমার ছেলে লোকজন ডেকে আনছে, আপনার ছেলে এই বিষয়টাও জানতে পারেন, এটা মানে আমাদের এলাকায় মানে সবাই জানাজানি হয়ে গেছে। তখন আমাকে হাসপাতালে নিছে, ওইখান থেকে হয়তো বা আল্লাহ ওদের জন্য আমাকে বাঁচাইছে, আমি আবার ফেরত আসছি। এটাই এই জিনিসটা আমি কোনোদিন ভুলবো না। উনি হাসপাতালে নেয়ও নাই, আমার সাথে হাসপাতালে যায়ও নাই। আর ওই মুহূর্তে ওটা ভিডিও কলটায় মানে কাটেও না, মানে কাইটটা কি হয়েছে এতটুকু বলে উনি আবার কথা বলতে চলে গেছে। এই দুইটা জিনিস আমি কোনোদিন বলবো না, এই চিকনগুনিয়ার সময় সেবাটা আর আমার এই মৃত্যুর সময়ের তার ব্যবহারটা। আচ্ছা।